আসলে আনুষ্ঠানিক রোজাটা কি, মেজাজি রোজা কি, রূপক রোজাটা কি, আর হাকিকি সিয়ামটা কি, রোজাটা কি? রোজা আরবি শব্দ নয়, রোজাটা হচ্ছে ফার্সি শব্দ। রোজার আরবি হচ্ছে সিয়াম। সিয়াম যে করে তাকে বলা হয় সাইম। সাইম। এখন আর বাংলা কি রোজার? সিয়ামের ফার্সি হচ্ছে রোজা, রোজার বাংলা কি? রোজার বাংলা হচ্ছে সংযম, বিরত থাকা। কিসের সংযম করবেন? কি থেকে বিরত থাকবেন? হাকিকিতে আর মেজাজিতে দুইটা দিক আছে। মেজাজিতে একভাবে বিরত থাকে আর হাকিকিতে আরেকভাবে বিরত থাকে। মেজাজি যারা রোজাদার, সাধারণ যারা আনুষ্ঠানিক রোজাটা করে, আনুষ্ঠানিক সিয়াম পালন করে, তারা কি করে? তারা সর্বপ্রথম ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় যে পানাহারগুলা, পান এবং আহারগুলা বন্ধ রাখে। যেরকম ভাত, মাছ, মাংস, দুধ, ডিম, যা বলেন আপনি, পান, সিগারেট, পানি, যা কিছু আছে যাবতীয় খাবার সব বন্ধ রাখে। এটা হলো অনুষ্ঠান। পেটকে সবসময় খালি রাখে। কাকে খালি রাখে? পেটকে। আবার অনেক আনুষ্ঠানিকের বেলায় এটাও হয় যে ভোরবেলা এমনভাবে ভরে যে সন্ধ্যা তুরি পেট খালি হইবার চায় না, এইটাও আছে। আর হাকিকি সিয়ামটা কি? আসল সিয়াম, যেটা আমার মূল হাকিকি সিয়ামটা হচ্ছে, মূল সিয়ামটা হচ্ছে, মূল রোজাটা হচ্ছে, মূল সংযমটা হচ্ছে আমার মধ্যে, আমার এই নফসের সাথে, আপনার এই নফসের সাথে আল্লাহ যে উদ্দেশ্যমূলক ভাবে শয়তান রূপী খান্নাসকে দিয়া দিছে, এই শয়তান রূপী খান্নাসের যত প্রকার কুমন্ত্রণা আছে, এই সমস্ত কুমন্ত্রণা থেকে বিরত থাকা, মানে সমস্ত ঋতু থেকে বিরত থাকাটাই হচ্ছে, সংযম করাটাই হচ্ছে হাকিকি সিয়াম, হাকিকি রোজা, হাকিকি সংযম। আত্মসংযম হচ্ছে রোজার মূল। পেট সংযম রোজার মূল না, এটা হচ্ছে অনুষ্ঠান। তো অনুষ্ঠানটা কেন, কিভাবে বিরত থাকবো, সেইটার শিক্ষা অনুষ্ঠানে দেয়। কিভাবে দেয়? যেরকম আমার সামনে, আপনার সামনে যারা আনুষ্ঠানিক রোজা পালন করেন, পানির গ্লাসও আছে, পানির জগও আছে, ওর মধ্যে পানিও আছে, কিন্তু পানি থাকা সত্ত্বেও চরম পিপাসা আমার, কিন্তু আমি পান করব না। কেন? কারণ আমি আনুষ্ঠানিক যে রোজাটা, রূপক যে রোজাটা, সেটা আমি রাখছি। কেন? আমার রবের ভয়, আমার রবকে পাওয়ার আশায়, আমার রবের মিলনের আশায়। আচ্ছা, প্রচন্ড ক্ষুধার্ত আমি, পেটে অনেক ক্ষুধা, কিন্তু আমি কি করতেছি? খাবার আমার সামনে, ভাত আছে, তরকারি আছে, ফল ফলাদি সবই আছে, কিন্তু আমি খাচ্ছি না। কেন? আমার রবকে ভালোবাসার কারণে। আমি আমার নফসকে কন্ট্রোল করার জন্য পেটে আমি কোনো দানা পানি দিচ্ছি না। এটা অনুষ্ঠান, এটা কিন্তু মূল না। মূল কি? এই খাবার থেকে বিরত থাকা কি মূল রোজা? না। খাবার থেকে বিরত থাকলে তো নফসকে সংযম করা হইল না, দেহকে সংযম করা হইল। আল্লাহ তো বলছে তুমি আত্মশুদ্ধি করো, আত্মসংযম করো, দেহ সংযম তো নয়। এখন আমরা দেহ সংযম করি। পানি কার জন্য? নফস পানি খায়। নফস তো, পানি তো দেহের জন্য প্রয়োজন। খাবার কি নফসে খায়? নফসের জন্য খাবারের প্রয়োজন আছে, দেহের জন্য খাবারের প্রয়োজন আছে। কারণ দেহ চলতে গেলে, সিস্টেমেটিক ভাবে চলতে গেলে খাবার লাগবে। খাবারে 19-20 হলে গ্যাস ফর্ম হয়, মাথা ব্যথা ধরে, শরীর দুর্বল হয়। ক্ষুধার্ত থাকলে নফস দুর্বল হয়ে যায়। এটা সামথিং অল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য। কিন্তু সিয়াম তো সারা জীবনের জন্য। কি? আত্মসংযম করতে হবে, চিরকালের জন্য আত্মশুদ্ধি করতে হবে। তাহলে দেহ সংযম আমি করতেছি, আমি কি আত্মসংযম করতেছি? ভাত না খাইলে কি আত্মসংযম হয়? ফল ফলাদি না খাইলে কি আত্মসংযম হয়? পানি না খাইলে আত্মসংযম হয়? বিড়ি সিগারেট না খাইলে আত্মসংযম হয়? পান না খাইলে আত্মসংযম হয় না। তাহলে কি করলে আত্মসংযম হয়? আসল কি, মূল কি? এখন সমাজে অনুষ্ঠানটাকেই একমাত্র মূল হিসাবে ধরে নিছে, কিন্তু আসলটাকে ধরে নাই। আত্মসংযম কখন হয়? যখন
রিপু থেকে, রিপু মানে কি, নফসের যে শত্রু আমিত্ব, এই আমিত্ব থেকে বিরত থাকলে পরে তখন যায় নফস সংযম হয়, নফসের আত্মসংযম হয়। কিভাবে? আপনি যেইভাবে ভাত খাওয়া, ভাত আপনার সামনে কিন্তু আপনি খান না আপনার রবের ভয়ে, ঠিক এই একইভাবে লোভনীয় পণ্য আপনার সামনে, লোভনীয় পণ্য, অনেক মূল্যবান সম্পদ আপনার সামনে, অনেক বড়, অনেক রূপসী আপনার সামনে, লোভনীয় পণ্য। আপনি সেই ওই লোভনীয় পণ্যটা যেভাবে ভাত থেকে বিরত থাকেন, ওইভাবে নফসটাকে ওই লোভনীয় পণ্য থেকে বিরত রাখেন। কারণ লোভের সম্পর্ক নফসের সাথে, দেহের সাথে না। লোভ সবসময় নফসের সাথে জড়িত। ঠিক আপনি যেভাবে পানিটা পান করতেছেন না, এই একইভাবে আপনি যে আপনার সামনে, আপনার সাথে অহংকার জড়িত নফসের সাথে, আপনি অহংকারটা কইরেন না, অহংকার থেকে বিরত থাকেন, অহংকার করেন না। ওইভাবে যেভাবে আপনি খাবার থেকে বিরত থাকেন, দেহকে সংযম করেন, ঠিক এইভাবে নফস থেকে, এই রিপু থেকে নফসটাকে বিরত রাখেন। আপনি হিংসা কইরেন না, আপনি অহংকার কইরেন না, আপনি লোভ কইরেন না, আপনি কাম ভাব যেন আপনার মধ্যে না আসে, আপনার ভেতরে মোহ যেন না থাকে, আপনার ভেতরে মাৎসর্য পরশ্রীকাতরতাও যেন না থাকে। এর থেকে আপনি সরে আসেন, এটা হচ্ছে মূল। আর যখন এই সমস্ত রিপুগুলা থেকে আপনি সরে আসতে পারবেন এই সিয়ামের মাধ্যমে, এই রোজার মাধ্যমে, তখনই আপনার নফসটা হবে কি? মুতমাইন্না নফস। কি নফস? শান্ত নফস, পরিতৃপ্ত নফস।